আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, অতি সম্প্রতি দুটো গুজব একেবারে বাংলাদেশের সামাজিক মাধ্যম রীতিমতো তোলপাড় হয়ে যাচ্ছে। এটিকে শয়লাভও বলতে পারেন, এবং এ দুটো গুজবের যথেষ্ট রাজনৈতিক গুরুত্ব আছে। এবং এই দুটো গুজবের মাধ্যমে আমাদের যে জাতীয় চরিত্র, মন এবং মানসিকতা, এটা যেভাবে নির্ভর করছে এবং আগামীতে আওয়ামী লীগের রাজনীতি এবং দেশীয় রাজনীতি এটি কিভাবে শেভ নেবে, এটিও কিন্তু এই দুটো গুজবের মধ্যে একেবারে প্রকট হয়ে উঠেছে। প্রথম গুজবটা হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের মারা গিয়েছেন। এটা সত্য মিথ্যা গুজব এটা আমরা কেউ জানি না। এর কারণ হলো এটা নিয়ে আওয়ামী লীগের লোকজন কেউ কিছু বলছে না। এমনিতেই আগস্ট মাসের সেই ৩-৪ তারিখ থেকে বা ৫ তারিখের পর থেকে কতগুলো গুজব একেবারে মারাত্মক আকার ধারণ করেছে। বিশেষ করে সেই ডিবি হারুন ধরা পড়েছে, হাত জোড় করে ক্ষমা চাচ্ছে, সে গণপিটুনিতে আহত, সামরিক হাসপাতালে সে চিকিৎসারত আছে, ইত্যাদি নানা রকম কথাবার্তা। এরপরে সে পুলিশ হেডকোয়ার্টারে ছিল, সেখান থেকে সে লাফিয়ে ওয়ার্ল্ড টপকে পালাতে গিয়ে আহত হয়েছে, ইত্যাদি ইত্যাদি। পরবর্তীতে দেখা গেল যে জনাব হারুন টেলিভিশন সাক্ষাৎকার দিয়ে বললেন যে না, তিনি নিরাপদে আছেন, দেশের মধ্যে আছেন, ভালো আছেন, এবং তার কথাবার্তার মধ্যে যথেষ্ট দৃঢ়তা ছিল, আত্মবিশ্বাস ছিল, এবং তিনি মনে হয় যে কৌশলগত কারণে একটু দূরে আছেন, কিন্তু তিনি ভীত সন্ত্রস্ত নন এবং তিনি কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত হননি। মনে হয় আবার তিনি সেই ডিবি প্রধান রূপে এসে বসবেন এবং আগের মতো করে ছড়ি ঘুরাবেন। ফলে কি হলো, তাকে নিয়ে গুজবটা শেষ। এখন আর ডিবি হারুনকে নিয়ে কেউ কোনো কথা বলছে না। অনুরূপভাবে ডিবি মনির হিসেবে পরিচিত ছিলেন, পরবর্তীতে তিনি এডিশনাল আইজি এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বস ছিলেন। তো তাকে পুলিশের ডিফ্যাক্টো আইজি বলা হতো, এবং তিনি যখন ডিবির জয়েন্ট কমিশনার, সেই প্রথম থেকে কেন জানি তিনি শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ এবং বিশ্বাস এবং আস্থাভাজন ছিলেন। বাড়ি কি গোপালগঞ্জে কিনা আমি জানি না, তবে তিনি নম্র, তিনি ভদ্র, মিষ্টভাষী এবং সদা হাস্য, সবসময় হাসি মুখে কথা বলে। তার এই গুণাবলীগুলোর কারণে যদি তার বিরুদ্ধে যে সকল অভিযোগ যে তিনি একেবারে ঠান্ডা মাথার একজন খুনি, বাংলাদেশের যত জঙ্গি নাটক তার মাধ্যমে হয়েছে, যত খুন খারাপি পুলিশের, যত খুন খারাপি তিনিই করেছেন। তিনি কাউন্টার টেররিজমের প্রধান ছিলেন, ডিবির প্রধান ছিলেন, ডিবির মেট্রোপলিটন পুলিশের জয়েন্ট কমিশনার ছিলেন, পরে আবার এসবির প্রধান হয়ে রাজনীতির যে পুরো বিষয়টি তিনি তদারক করতেন। যে গুজব সেটা হলো শেখ হাসিনা হিন্দু হয়ে গেছেন। এটা মানে কি বলবো, একটা অনুষ্ঠানে সেটা এআইয়ের মাধ্যমে হতে পারে বা পুরনো একটা জিনিস হতে পারে, সেটা তার কপালে টিপ পরিয়ে দেওয়া হয়েছে, এরকম একটা ছবি সামনে এনে বলার চেষ্টা করছে যে তিনি আর এখন মুসলমান নেই। এবং এটি আমাদের দেশের কিন্তু সাধারণ যারা আমজনতা প্রান্তিক লেভেলে, অনেক প্রান্তিক লেভেলে এই ধরনের গুজব কিন্তু নিদারুণভাবে খায়। আমি ৭৫-এর ১৫ই আগস্টের পরে দেখেছি, আমি তখন ছোট, তারপর আমার অনেক ঘটনা মনে আছে। আর যেহেতু আমার পুরো পরিবার আওয়ামী লীগ করতেন এবং আমাদের ওই এলাকাটা, ফরিদপুরের ওই এলাকাটা আওয়ামী লীগ প্রধান এলাকা, হিন্দু প্রধান এলাকা। এখন ওখানে আওয়ামী লীগ ছাড়া হিন্দু ছাড়া নাই, কিন্তু ওই এত বড় হিন্দু প্রধান এলাকা যেখানে বিএনপি বা জামাত এদের কোনো অস্তিত্বই নেই, মুসলিম লীগেরও ওখানে কোনো অস্তিত্ব ছিল ঠিক সেই ৩৭ সনের আগে বা ৪৫ সনের আগে ওই এলাকাতে। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত সদরপুর, চরভদ্রাসন, ভাঙ্গা এই এলাকাতে আওয়ামী লীগের প্রাধান্য আছে। সেখানে একটা
আপনি একটা গাছ দাঁড়া করিয়ে দেন এবং ফেয়ার ইলেকশন হোক, আওয়ামী লীগের লোকজনই কিন্তু সেখান থেকে পাশ করে আসবেন। তো সেই এলাকাতে আমি যেটা দেখেছি ৭৫-এর পরে, যে আওয়ামী লীগ সব হিন্দুর দল, এবং আওয়ামী লীগের কোনো লোক মারা গেলে ৭৫-এর বা ৭৬-এর মাঝামাঝি সময় অনেক সময় জানাজা পড়ানোর জন্য লোক খুঁজে পাওয়া যেত না, যে হিন্দুর জানাজা হবে না। তো এইরকম অবস্থা। তারপরে একবার মনে আছে যে ওই যে কুকুরের মাথায় টুপি পরিয়ে দিয়ে তারপরে প্রচার চালানো হয়েছিল যে আওয়ামী লীগ একটা বেঈমানের দল, এরা মানে ইসলামকে অবমাননা করে এবং এরা কুত্তার মাথায় বা কুকুরের মাথায় টুপি পরিয়ে দিয়েছে। তো এই দুর্ঘটনা নিয়ে একজন খুব বড় মন্ত্রী আমাকে বলছিলেন যে ভাই, মানে আমার নির্বাচনী এলাকাটা এত ব্যাড ইফেক্ট করলো যে বুড়া বুড়া মানুষ এসে আমার হাত ধরে কেঁদে কেঁদে বললো যে আপনারা এত খারাপ যে আপনারা কুকুরের মাথায় টুপি পরাই দিয়েছেন, ছি 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 ছি, আপনাদেরকে আর ভোট দেওয়া যাবে না। বলে যে এলাকা থেকে আমি সবসময় পাশ করে এসেছি, ওই বছর আমি সেখান থেকে ফেল করলাম। তো এই যে আওয়ামী লীগ হিন্দু হয়ে গেছে, এটি যারা আমচারতা সাধারণ যাকে বলা হয় মুমিন রয়েছেন, মুত্তাকি রয়েছেন, এত কিছু খোঁজখবর রাখেন না। এই শেখ হাসিনার হিন্দু হওয়ার এই বিষয়টি কিন্তু যাকে বলা হয় আওয়ামী লীগকে কগনিজেন্সে নিতে হবে এবং তাদেরকে এই কথাগুলো বলতে হবে। কারণ হলো আমাদের অনেক কিছু পরিবর্তন হয়েছে, পোশাক পরিবর্তন হয়েছে, মোবাইল পরিবর্তন হয়েছে, টেকনোলজি পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের মন বিশেষ করে ধর্মকর্মের ব্যাপারে আগের জায়গাতেই আছে। তো এই যে দুটো প্রোপাগান্ডা, সেই প্রোপাগান্ডা এই মুহূর্তে চলছে, কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে এই ব্যাপারে কিন্তু কোনো কথাবার্তা বলা হচ্ছে না। দ্বিতীয়ত এখানে যেটি হচ্ছে, এই হিন্দু হয়ে গেছে, তো শেখ হাসিনা হিন্দু হয়ে গেছে, এর মাধ্যমে বিজেপি, নরেন্দ্র মোদী এবং ভারতীয় দাদাদের সঙ্গে আওয়ামী লীগের যে দহরম মহরম সম্পর্ক এবং এই দেশটিকে একটি হিন্দুস্থান বানানোর আওয়ামী লীগের যে পরিকল্পনার যে চক্রান্ত, এটি নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছিল, সেই অপপ্রচারটি যে থেমে যায়নি এবং এটা আরও এই জমানাতে এত ব্যাপক আকারে প্রচার হচ্ছে, এর দ্বারা প্রমাণিত হয় যে আমরা যে আমাদের সাম্প্রদায়িক মন এবং মানসিকতা সেখান থেকে বেরোতে পারি। আমরা শেখ হাসিনাকে পরাজিত করেছি, তিনি আমাদের ভয়ে এখান থেকে চলে গেছেন। তার এই বয়সে প্রায় ৮০ বছর বয়সে তিনি আবার বাংলাদেশে ফিরত আসবেন, এটি খুবই একটা দুরূহ এবং কঠিন একটা বিষয়। তাকে আবার ভারত শক্তিমত্তা প্রয়োগ করে এখানে ক্ষমতায় বসাবে, এটি আরও দুরূহ একটি বিষয়। অথচ তাকেই আমরা প্রতিপক্ষ মনে করে এখনও তার কপালে সিঁদুর পরাতে চেষ্টা করছি। আল্লাহ আমাদেরকে এই বদ খাসলত থেকে রক্ষা করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।